মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে। এই গালফ যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে বাংলাদেশে। এর ফলে এবার জেট ফুয়েলের দাম অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে সংকটে পড়তে যাচ্ছে দেশের এয়ারলাইন্সগুলো। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বিশ্বব্যাপী জেট ফুয়েলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে এবং এর প্রভাব এবার সরাসরি বাংলাদেশেও পড়তে শুরু করেছে। 24শে মার্চ তেলের দাম সংক্রান্ত বিষয় নিয়ে জুম অ্যাপে জরুরি সভা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যেখানে জেট ফুয়েলের দাম 25 মার্চ থেকে কার্যকর হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার দাম 112 টাকা 41 পয়সা থেকে 1 লাফে 202 টাকা 29 পয়সা করা হয়েছে, অর্থাৎ লিটার প্রতি বেড়েছে প্রায় 80%। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.738 থেকে বাড়িয়ে $1.3216 নির্ধারণ করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মফিজুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, যদি এই অবস্থা চলতে থাকে তবে দেশের অনেক এয়ারলাইন্স ব্যবসা বন্ধের ঝুঁকি তৈরি হতে পারে। যদিও এই মুহূর্তে দেশের জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। গত 22 দিনে 25টি তেলবাহী জাহাজ দেশে এসেছে এবং সব তেল পূর্বনির্ধারিত মূল্যে ক্রয় করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে তেলের দামও হ্রাস পেয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করলে এত বড় পরিমাণ বৃদ্ধি যা যৌক্তিক নয় বলে জানান মফিজুর রহমান। তিনি আরও জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যবৃদ্ধি অত্যাধিক। যেখানে ভারত ও নেপালে দাম অপরিবর্তিত রাখা হয়েছে, সেখানে পাকিস্তান 24.49% এবং মালদ্বীপে 18.54% বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় 80%, যা ট্রাভেল এজেন্সি, যাত্রী ও এয়ারলাইন্সের জন্য সরাসরি চাপ তৈরি করেছে এবং পরিচালনাগত সমস্যা বাড়াচ্ছে। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম 22 দিনে 25টি জ্বালানিবাহী জাহাজ খালাস সম্পন্ন করেছে। এই জাহাজের মাধ্যমে LNG, LPG এবং অন্যান্য তেল দেশে পৌঁছেছে এবং আরও 2টি জাহাজ 25 মার্চের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। ফলে সরবরাহে কোনো রকমের ঘাটতি নেই। তবে এক ধাক্কায় মূল্যবৃদ্ধির কারণে বাজারে চাপ বেড়েছে। এই তথ্য এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি একসাথে বিবেচনা করলে এয়ারলাইন্সের জন্য অবস্থার জটিলতা আরও বৃদ্ধি পেতে পারে। মেহেদি হাসান, ATN নিউজ।